বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম 9:54। তো বুঝতে পারছো অনেকটা বেলা হয়ে গেছে আর তবু দেখো কুয়াশা এখনো ঘন হয়ে আছে। আর এদিকে দেখো কি করছো, কি করছো? হ্যাঁ কথা বলো বলো সবাইকে। ওটা কলসি না, ওটা কি বলতো, ওটা কি কড়াই। তো দেখতে পাচ্ছ পুকুর ঘাটে এখন বাসনপত্র ছড়াছড়ি। তো আজকে সকালে এতটাই কুয়াশা পড়েছিল তার জন্য পুকুর ঘাটে বাসনপত্রগুলো রেখে আমি সোজা ব্রাশ ট্রাশ করে ঘর বারান্দা ঝাড় দিয়ে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম। দিয়ে তারপরে অঙ্কিতা আবার গেছিলো ওর বাবার লজে গেছিলো। তো ওর বাবা যে হোটেলে থাকে সেখানে আজকে 23শে জানুয়ারি হয়েছে। তো আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেখানেও গেছিলো। গিয়ে পতাকা তুলে ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসলো। আর আমি বাড়ি ছিলাম, তো গল্প করছিলাম একজনের সঙ্গে। গল্প করতে করতে অনেকটাই বেজে গেছে। তো এখন চলে এসেছি পুকুর ঘাটে। তো বাসনগুলো মেজে নেব আর ঘরটা সব গোছানো কমপ্লিট। শুধু বাসনপত্রগুলো আমি ঠান্ডায় হাত দিতে চাচ্ছিলাম না। তো ভাবছিলাম একটু কুয়াশাটা একটু কমুক আর রৌদ্র একটু বাড়ুক। তো 10টা বেজে গেছে, রৌদ্র এখনো বার হলো না। তো বাসন মেজে তারপরে রান্না বসিয়ে দেবো। আর কালকে রাত্রে না অঙ্কিতার বাবা 5টা মাছ পেয়েছে। তো কালকে হোটেলে ছিল, পার্টি ছিল 5-6 জন, আর হোটেলে সেরকম কেউ ছিল না, তার জন্য রাত্রে ছিল। আর তো ওদের তো একদম নদীর পাশেই রিসর্ট, তার জন্য ও দোন ফেলেছিল, ফেলে হোটেলে কাজ করছিল। আর রাত্রে এরকম ফার্স্টে 2টো মাছ পেয়েছিল, দান্নে মাছ পেয়েছিল, একটা ভাঙাল মাছ পেয়েছিল, তারপরে 3টে একটু ছোট সাইজের পেয়েছিল। তো শাশুড়ি মা নিয়ে এসেছিল, এনে রান্না করেছিল, রাত্রে খেয়েছিলাম। আর এখনও আছে ভাজা, তো এগুলো রান্না করব। আর এখন সকালে পেয়েছে 2টো তিলেবান মাছ পেয়েছে, তো সেগুলো নিয়ে এসছে। ওর বাবা আজকে ছুটি নিয়ে, এবার ও গেছে বাজারে চিংড়ি মাছ নিয়ে আসতে। তো চিংড়ি মাছ দিয়ে দোন ফেললে না মাছ ধরে ভালো। আর ওর বাবা আজকে ছুটি নিয়েছে, ছুটি নিয়ে এখন আজকে সারাটা দিন মনে হয় দোন ফেলবে। তো যাব নদীর দিকে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যদি মাছ পাই তাহলে অবশ্যই শেয়ার করবো। আর এখন তিলেবান মাছগুলো শেয়ার করব। আর কালকে মাছের যদি ওর বাবার কাছে মানে মাছের ভিডিও বা ছবি থাকে তাহলে দিয়ে দেবো, এর সঙ্গে অ্যাড করব। তো একটা মাছ এরকম 5-6 পিস করে হয়েছিল ওরকম। তো চলো বেশি কথা না বলে এখন বাসনগুলো মাজা যাক। আর এদিকে দেখো বুড়িমা এদিকে বসে আছে। বুড়ি, ও বুড়ি, বুড়িমা কি হয়েছে? বুড়িমার কি মাছবে? কলাই মাছবা? কলাই মাছ দেবো। আরো তুমি যখন বড় হবে তখন কড়াই মাছবে, ঠিক আছে? এখন এই ঠান্ডায় তোমার শিখতে হবে না, ঠান্ডা লেগে গেলে তখন আমার ডাক্তারের কানে গিয়ে ভর্তি হয়ে থাকতে হবে, বুঝলে? একটা জিনিস দেখবি অঙ্কিতা, দেখবি বলতো আলু গাছের উপরে হয় না তলায়? দেখাই, তোমাদেরও দেখাই। তো দেখো কালকে আমি এটা দেখছিলাম, এই দেখো আলু গাছের ফল হয়েছে। দেখি অঙ্কিতা, আলু গাছে ফল হয়েছে। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি দেখিনি এর আগে। টমেটো না, এটা দেখতে হচ্ছে না, এটা আলু গাছ। এই দেখো আলু গাছের, তো এখানে আর গাছের গাছ কিনা দেখতো। এই দেখো আলু গাছে কত ফল হয়, 3টে ফল হয়েছে। আলুর ফল এই ফার্স্ট টাইম দেখেছি, এর আগে কখনো দেখিনি, বা হয়তো হয় কিনা জানি না। তো এই প্রথম আমি আলুর ফল দেখলাম, আলু গাছের উপরে ফল। দেখ সাপ দেখেছিস? দেখ অঙ্কিতা। তো আমি ফার্স্ট টাইম আলুর ফল দেখলাম, এর আগে কখনো দেখিনি। কালকে আমি যখন পুকুরে বাসন মাজছিলাম তখন হঠাৎ করে চোখ পড়লো। তো অঙ্কিতাকে দেখাবো ভাবছিলাম, তা দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। তো অঙ্কিতা তুই দেখেছিস এর আগে? দেখেছে বলছে, কোথায় দেখেছিস? আমি দেখিনি, তুই কোথায় দেখলি? তো আমি প্রথম দেখেছি, হয়তো হয় কি জানি না, আমার চোখে টমেটো হয়। আলু গাছে কখন টমেটো দেখেছিস? দেখতে হচ্ছে না, একটা ফল সে পুড়ে গেছে। দেখ এই দেখ, এইগুলো দেখো একদম টমেটোর মতন লাগছে দেখতে, কিন্তু টমেটো না, কিন্তু আলুর ফল। এই দেখ এটা আলু গাছ, টমেটো এটা আলু গাছ, দেখতে পাচ্ছি না ভালো করে? এই দেখো বন্ধুরা একদম আলু গাছের এইখান থেকে হয়েছে, একটা পড়ে গেছে। তো আমি ফার্স্ট টাইম আলু গাছের এরকম ফল দেখলাম, এর আগে কখনো দেখিনি। তো দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে এরকম ফল দেখেছো আলু গাছের, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর হয়তো হয়, আমি হয়তো দেখিনি। বা তোমার মা মুরগি ঘর করছে। এরা চলে যাচ্ছে।
আমার বাসন মাজা কমপ্লিট, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে একবারে চলে এসেছি মাছ কাটতে। তো দুটো মাছ পেয়েছিল দোনে সকালে, তো চলো দেখাই। জ্যান্ত কিন্তু মাছগুলো, একদম জ্যান্ত মাছ সকালে পেয়েছে। তো একটা মরে গেছে দেখছি, আর একটা জ্যান্ত আছে। এই দেখো নদী থেকে দোনে পেয়েছে, তিলেবান সাপ মতন, দেখো কেমন করছে দেখো। তো কে কে খাও, দেখো 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 কি করছে দেখো। ওরে অঙ্কিতা রে, অঙ্কিতা খেতে কিন্তু ভালো লাগে। ওরে বাপরে, দেখো দেখো। তো এটা পেয়েছে দোনে পেয়েছে, আর একটা মরে গেছে, এটা মরে গেছে, এই মাছটা মরে গেছে। তো নদীর একদম টাটকা। আর কালকে তো পেয়েছিল 5টা মাছ, আবার এখন গেছে। তো আবার এখনই চলে গেছে, আমার শ্বশুরমশাই গেছে, ও অঙ্কিতার বাবা গেছে, আর আমার ভাসুর গেছে, 3জন দুটো জাল নিয়ে গেছে। তো আমি বললাম আমিও যাব। তো বলছে তুমি রান্নাবান্না করে তাড়াতাড়ি আসো, আর কালকে ছুটি নিয়েছে, কালকে আমি যাব। তো চলো এখন মাছগুলো কাটা যাক। তো দেখতে পাচ্ছ এই মাছটা জ্যান্ত আছে, তো কি করছে দেখো অঙ্কিতা। এই দেখো এই দেখো এই দেখো দেখো, একদম মনে হচ্ছে সাপ মতন মাছ। তো খেতে কিন্তু ভালো লাগে এই তিলেবান মাছগুলো। তো আমি না বিয়ের আগে কখনো এসব মাছ খাইনি, বিয়ের পরে এখানে এসে খেয়েছি, আর এখন খেতে ভালো লাগে। অনেক কিছু খেতাম না বিয়ের আগে, এখন সব কিছু অভ্যাস হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে মাছটা কাটা যা। আমার মা দেখো কিভাবে কাটছে, আমি প্রথম ভয়ে পেয়ে গেছিলাম। খেতে ভালো লাগে, ভয় পেলে হবে? এই মাছটা না খেতে ভালো লাগে। দেখ এর গায়ে শুধু নাল টাইপের থাকে, স্লিপ খায়, তার জন্য ছাই নিয়ে নিয়েছি। এই দেখো ছাই নিয়ে নিয়েছি, না হলে না স্লিপ করে খুব। তুই খাবি তো নাকি? না, তোকে খেতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছটা কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতটাও ফুটছে, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে কালকে সেই ভেজে, আর এদিকে দেখো কালকের মাছ আছে। তো কালকে আমরা সব যে মাছগুলো পেয়েছিল, তো সেগুলো রাতে দুটো করে সবাই আলু দিয়ে ঝোল হয়েছিল। এখনও আলু দিয়ে রান্না করব, আলু টমেটো দিয়ে। তো এখন আছে 8 পিস মাছ আছে, আর 2 পিস মাথা আছে। তো চলো বন্ধুরা রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে অঙ্কিতা দেখো, অঙ্কিতা তোর হাতে ওটা কি দেখা? ওই দেখো এটা কিনেছে সেদিন কলকাতা থেকে আসার সময়, কি জেদ, আমি কিনে দেবো না আর ও তো কিনবে। তো কিনে নিয়েছে, এটা 200 টাকা দাম নিয়েছে, তো বোঝো। তো চলো বন্ধুরা ঝটপট রান্না বান্না করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো। তো তিলেবান মাছগুলো ভেজে নিলাম, আর ভেজে রাখা মাছগুলো আর একবার ভেজে নিচ্ছি। আলু কেটে নিয়েছি, আলুগুলো ফার্স্টে আমি ভেজে নেব। লঙ্কা কেটেছি, এখনো রসুন আদা কাটা হয়নি, তার জন্য আলুটা তেলে ভেজে নিচ্ছি, নিয়ে একবারে রান্না করব। আলু ভাজা চলছে, আর এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা, এদিকে টমেটো, এদিকে রসুন, আর এদিকে আদা। তো এখন আদা রসুনটা শিলে বেটে নেব। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, অ্যাড করেছি সর্ষের তেল। তো তেলটা প্রায় গরম হয়ে এসছে। তো তরকারি প্রায় হয়ে এসছে, তার জন্য ধনেপাতা তুলবো, কয়েকটা ধনেপাতা দেবো। তো চলো ধনেপাতা তুলে নিই। আর গাছগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে। ধনেপাতা তুলে নিলাম, তো চলো। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হলো। নদীর টাটকা মাছ আর আলু টমেটো দিয়ে মাছটা করেছি। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। কতটা মাছ পেয়েছো দাদা? এই তো দাদা ফটো তুলতেছি। আমার মাছ বেশি তোর থেকে বাবু, তোমার থেকে আমার মাছ বেশি। জল শুনে যাও, এখন তুলতে পারি আসবে না, কিনে বলবো
তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর কাজবাজও হয়ে গেছে, তো চলে যাব স্নান করতে। আর দেখলেই তো কতটা মাছ পেয়েছে। আর অঙ্কিতার বাবা এখনো আছে নদীতে, দোন ফেলছে। তো এখন টাইম হয়ে গেছে 12:44, আর দাদা চলে এসছে বাড়িতে মাছগুলো নিয়ে। তো 400 মতন মাছ হয়েছে। আর তো দান্নে মাছ পেয়েছে, তো একটা বড় একটু আর একটা ছোট। তো চল স্নান করতে, আর অঙ্কিতাকে স্নান করাবো। এই দেখো বসে আছে, তো স্নান করে এসে কথা হচ্ছে। কি করবি বল? এবছর টমেটো সেরকম হলো না। তো দুপুরে লাঞ্চ করে তারপরে সঙ্গে সঙ্গে অঙ্কিতাকে নিয়ে চলে গেছিলাম। তো 2টো বেজে গেছিলো। আজকে ওকে 2:10-এ পড়তে নিয়ে গেছি। ওকে পড়তে দিয়ে এসে আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকেই মাত্র উঠলাম, উঠে এখন এ দেখো মৌসুম্বি লেবু নিয়ে বসছি। তো লেবুগুলো এখন খাবো। অঙ্কিতাকে দিয়েছিলাম, একটা আপেল নিয়ে চলে গেল, কিন্তু লেবু খেলো না। লেবুগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমাকে খেতে হচ্ছে। ট্রেন থেকে মানে লেবু নিয়ে এসেছিলাম 12টা 50 টাকায় মৌসুম্বি লেবু, তারপরে কমলা লেবু আর কলা নিয়ে এসেছিলাম, আপেল নিয়ে এসেছিলাম। তো আপেলটা নিয়ে গেছে আর একটা লেবু নিয়ে গেছে। মৌসুম্বি লেবুও খাবে না, বলছে আমি খাবো না বলে চলে গেছে। তো এখন আমি খাই। তো এখন বাচ্চাদের পড়াচ্ছি। তো পড়িয়ে একবারে চলে আসছি। তো বন্ধুরা দেখো আজকে দোনের 3টে দান্নে মাছ পড়েছে। তো এই দেখো এইটা বড় আর 2টো ছোট ছোট। আর মাছগুলো দেখো এখনো হাফসি কাটছে। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিলাম, আর এখন টাইম হয়ে গেছে 7:56। এইমাত্র ছুটি দিয়ে দিয়েছি। অঙ্কিতার বাবা না আজকে দোনে 3টে দান্নে মাছ পেয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে পেয়েছিল। তো দুপুরে যে মাছগুলো পেয়েছিল না, তো ওই মাছ কিছুটা রেখে দিয়েছিল। চিংড়ি মাছ দিয়ে দোন পেলে 3টে দান্নে মাছ পেয়েছে। আর কালকে দান্নে মাছ 5টা পেয়েছিল। তো আজকে আর মাছ কিনিনি আমরা বাজার থেকে, চিংড়ি মাছ পেয়েছিল বলে। আর এটা দিয়ে বেশ চলে যাবে। তো আজকে একটু বাচ্চাদের আগে আগে ছুটি দিয়েছি। তো যাবো অঙ্কিতার আমি একটু বার্থডেতে। তো আমার কাছে একটা বাচ্চা পড়তে আসছে, তো তার বার্থডে আজকে, তো নিমন্ত্রণ করেছে। তো তার জন্য অঙ্কিতার আমি এখনই বেরোবো। তো আমাদের বাড়ির কাছাকাছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, স্কিপ না করে দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে অঙ্কিতা রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো কি একটা টিফিন বক্স নিয়েছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা। আর এই দিকে দেখো বসে আমরা গল্প গুজব করছি। আর অঙ্কিতার সঙ্গী সাথীদের সঙ্গে খেলায় ব্যস্ত। তো সবাই মিলে গল্প গুজব করছি, আনন্দ হচ্ছিল বেশ। আর এই দিকে দেখো কেকটা কি সুন্দর লাগছে। এই কেকটা ওর মা ওকে দিয়েছে, আর এটা ওর মামারা দিয়েছে। তো আর এই দেখো বার্থডে বয়, হয়তো তোমরা চিনবে, আমার কাছে পড়তে আসে, তো চিনে থাকবে। আর এদিকে দেখো কেকগুলো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে দুটো কেক। আর ওর বয়স এই 5 বছর, তার জন্য বাকি দিয়েছে 5 বছরের। আমাদের কোনো একটা কাজ করে বিরিয়ানি থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বলিস নি কেন বল।
বার্থডেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বিরিয়ানি দিয়েছিল, চাটনি, পায়েস আর মিষ্টি পাঁপড়, এটাই ব্যবস্থা ছিল। তো দেখতে পাচ্ছ একে বিরিয়ানি দিয়ে দিল। আর তো এইমাত্র বাড়িতে আসলাম, টাইম হয়ে গেছিল, অনেকটা দেরি হয়ে গেছে, তো 10:30 তার থেকে জন্য খেতে অনেকটা দেরি করে বসিয়েছি। খেতে দিয়েছে। তো বন্ধুরা এখানে এই ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।